চোর বাটপার তারা হলে অবস্থান করছে। তো 400 শিক্ষার্থীর মধ্যে 80 থেকে 90 জন শিক্ষার্থীর ল্যাপটপ ছিল, 80 থেকে 90টা, আর সার্টিফিকেট, কিছু নগদ টাকা, আর হচ্ছে আসবাবপত্র যা আছে সব কিছুই লুট হয়ে গেছে। সার্টিফিকেট তারা ছিঁড়ে ফেলছে, পুড়ায় ফেলছে, আর ল্যাপটপগুলো নিয়ে সরায় ফেলছে এবং আসবাবপত্র ভাঙচুর করছে। যেটা একটু দামি আসবাবপত্র সেটা তারা নিয়ে গেছে, লুটপাট করছে। এমনকি কতকের পাঞ্জাবি, পায়জামা, পোশাক যেগুলো ভালো, জুতা যেগুলো ভালো, সেগুলোও লুটপাট করছে। দুইটা হল, একটা হচ্ছে আল্লামা কাশগড়ি হল আর একটা মুফতি আমিনুল এহসান হল। এই দুইটা হলে 400 শিক্ষার্থী থাকে। তার মধ্যে থেকে সবাই এখন হল থেকে বিতাড়িত। আমাদেরকে রাস্তায় রেখে আপনি বহিরাগত ছাত্রদল, যুবদল এর সন্ত্রাসী হলে থাকবে এবং আমাদের জিনিসপাতি লুট করে সব কিছু নিয়ে গেছে, আমরা বাইরে বাইরে গড়বো, এটা তো মেনে নেওয়া যায় না। তো আমাদের এখানে দাবি হচ্ছে, আজকে প্রশাসনের কাছে দাবির প্রেক্ষাপটে এসেছি যে আমাদের যত কিছু লুটপাট হয়েছে এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। কারণ আপনারা সেদিন হল বন্ধ করে দিলে, আমাদের সম্পদের নিরাপত্তা দিলে এই লুটপাট হতো না। এবং এখন পর্যন্ত আমাদেরকে আপনারা হলে ঢুকতে দিচ্ছেন না, পুলিশ প্রশাসন নিয়ে এসে বাধা দিচ্ছেন, এবং ছাত্রদল, যুবদলের বহিরাগত এখনও হলে প্রবেশ করছে। আমরা প্রশাসনকে বলছি আমাদেরকে নিরাপদ একটা হল উপহার দেওয়ার জন্য, যে আমরা এমন একটি নিরাপদ হল চাই যেখানে আমাদের সব কিছুর নিরাপত্তা থাকবে। 2 দিন আগে ছাত্রদল এবং যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে আমাদের হলে অতর্কিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে আমাদের হল থেকে বিতাড়িত করার পরে তারা আমাদের হলের যে ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। এবং তারপরে আমরা এখন পর্যন্ত হলে প্রবেশ করতে পারছি না। গতকালকে আমরা এসেছি, প্রশাসন দিয়ে পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে, হলে ঢুকতে দেয়নি। এবং মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের হলে ঢোকার ক্ষেত্রে বাধা তৈরি করছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায় তাহলে তো আপনারা রুল চালু করে হলটাকে বন্ধ করে দিয়ে আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পারতেন, বা হলের নিরাপত্তা, সরকারি সম্পদের নিরাপত্তা দিতে পারতেন। আমাদের বহিরাগত দিয়ে হামলা করার পরে আমরা যখন হল থেকে বিতাড়িত হয়ে গেছি, তখন এখানে অনেক ককটেল ফুটানো হয়েছে, বোমা ফুটানো হয়েছে এবং বহিরাগত হলে অবস্থান করছে। কিন্তু আমরা রানিং ছাত্র হয়ে, বৈধ হলকারদারি হয়ে আমরা এখন পর্যন্ত হলে প্রবেশ করতে পারছি না। আমরা যখন মাদ্রাসা প্রশাসনকে বলতেছি আমরা কেন হলে প্রবেশ করতে পারছি না, তখন তিনি বলতেছেন উপরের নির্দেশ আছে। এখন উপরের নির্দেশ কি এটা তো আর আমরা জানি না। প্রশাসনকে আমরা স্মারকলিপিও দিয়েছি। আমাদের হলে এই ছাত্রদলের নামধারী যারা আছে তারা হচ্ছে মাদক সেবন করে এবং মেডিকেল মোড়ের মাদকের সিন্ডিকেটের সাথে তারা সম্পৃক্ত। যে 6টা রুমে মাদক সেবন করে সেই 6টা রুমের লিস্ট পর্যন্ত আমরা হচ্ছে মাদ্রাসা প্রশাসনকে আগেই জানিয়ে রাখছি। এইখানে চকবাজারের মোড় থেকে যেই ট্রাকগুলো বের হয় বা মালবাহী ট্রাক বের হয়, তাদের থেকে রাত 12টার থেকে রাত 5টা পর্যন্ত তারা চাঁদা তোলে। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানাইছি, মাদ্রাসা প্রশাসনকেও জানিয়েছি। এখানে যারা থাকে তারা হচ্ছে, এই যে আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, এখানে 9000 মাদ্রাসা এই শিক্ষা বোর্ডের অধীনে চলে সারা বাংলাদেশের। এখানে সারা বাংলাদেশ থেকে আলেম ওলামারা আসে বিভিন্ন কাজের জন্য। তারা বিভিন্নভাবে ছলছুতুর করে তারা দালালি পর্যায়ে এক পর্যায়ে টাকা হাতিয়ে নেয়। এমনকি এর আগে হয়েছে, এক গ্রুপ ছিল এখানে গ্যাং সিস্টেম, তারাও হচ্ছে ওই টাকা নিছে কিন্তু কাজ করে দেয় নাই, যে চেঁচাইছে তাকে ধরে নিয়ে আসে হলে উত্তম মাধ্যম মারছে। এটার স্মারকলিপিও আমরা প্রিন্সিপালকে দিই।